প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? বলমানি জর্জ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। জানি করোনায় সবাই আতঙ্কিত, ঘরে আছো, কষ্টে আছো, আর তোমাদের সুবিধার জন্যই আমরা এই অনলাইন ক্লাস চালু করতে যাচ্ছি। আমাদের আজ প্রথম ক্লাস। তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা ক্লাস করব, অনলাইন ক্লাস করব। তোমাদের ইউটিউবে ক্লাস থাকবে, তোমাদের ফেসবুকে ক্লাস থাকবে। এরপরও তোমাদের সঙ্গে অন্যান্যভাবে জুম মিটিং বা অন্য কোনো ব্যবস্থায় তোমাদের সঙ্গে সরাসরি আমরা ক্লাসের দিকে এগোবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের প্রথম ক্লাস, এটাও একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আমি এরপর থেকে তোমাদের পার্ট বাই পার্ট প্রথম অধ্যায় থেকেই ক্লাস নেওয়া হবে। তবে আজকে প্রথম দিনের জন্য একটা ইন্ট্রোডাকশন ক্লাস, ছোট্ট একটা ক্লাস হবে। আমি সৌমিত্র সাহা, তোমাদের আইসিটি টিচার। আমি আজকে তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর অধ্যায় 2, কম্পিউটার নেটওয়ার্ক। এই অধ্যায়টি আশা করা যায় তোমরা ইতিমধ্যে জেনেছো এই অধ্যায়ে কি কি আছে। তারপরও আমি আবারও তোমাদেরকে এই অধ্যায়ের একদম শুরুর থেকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই অধ্যায় সম্পর্কে। তো এই অধ্যায়ের আমরা প্রথম যে শব্দ দুটো দেখছি, একটা কম্পিউটার আর আরেকটা হচ্ছে নেটওয়ার্ক। এই কম্পিউটারের সঙ্গে মোটামুটি এখন পৃথিবীতে এমন কেউ নেই যে পরিচিত নয়। তোমরা সবাই কম্পিউটার চেনো, কম্পিউটারকে দেখেছো। কেউ কেউ কম্পিউটার ব্যবহার করতে জানো, কেউ কম্পিউটার ব্যবহার করতে জানো না। তবে কম্পিউটার সম্পর্কে জানো না এরকম ছাত্র এখন খুঁজে পাওয়া খুবই দুষ্কর একটা ব্যাপার। তো এই কম্পিউটারের নেটওয়ার্ক কি? কম্পিউটারটা তো আমরা জানি যে কম্পিউটার কি কি কাজে লাগে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত কাজেই কম্পিউটার লাগে। আর এই কম্পিউটারের শক্তিকে অত্যন্তভাবে বৃদ্ধি করার জন্য যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে নেটওয়ার্ক। কিভাবে কম্পিউটারের নেটওয়ার্ক কম্পিউটারের শক্তিকে বৃদ্ধি করে থাকে? দেখো, আমরা জানি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একটা কম্পিউটারের যে ক্ষমতা, যদি বিশ্বের সমস্ত কম্পিউটারকে একত্রিত করা যায় তাহলে তার ক্ষমতা আমরা জানি যে অনেক গুণই বৃদ্ধি পাবে। আর কম্পিউটারের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা হচ্ছে পৃথিবীর প্রায় সমস্ত কম্পিউটারকে একত্রিত করে দেওয়ার একটা সিস্টেম। প্রথম যেটা শুরু হয় সেটা দুটো কম্পিউটারের মধ্যেও আমরা কিন্তু একটা নেটওয়ার্ক গঠন করতে পারি, অর্থাৎ সংযোগ। নেটওয়ার্ক শব্দটা যেটা বাংলা শব্দ দাঁড়ায় সেটা হচ্ছে একটা সংযোগ। যখন আমরা দুটো কম্পিউটারের মধ্যে সংযোগ তৈরি করব তখন সেটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক। দেখো, প্রথম একটা ছবি দেয়া আছে। এই ছবিতে কিছু তার দেয়া আছে, একটা যন্ত্র দেয়া আছে। আমরা কিছু বুঝতে পারছি কি পারছি না জানি না, তবে এটা তো বোঝা যাচ্ছে যে এখান থেকে কিছু একটার সাথে সংযোগ, আমরা দড়ি দিয়ে যেমন সংযোগ করি একটার সঙ্গে আর একটা বেঁধে রাখি, ঠিক তেমন একটা বেঁধে রাখার মতো দেখো যোগাযোগ ব্যবস্থা। এখানে কিছু তার বের করে রাখা আছে, এখানে কিছু তার বের করে রাখা আছে, অর্থাৎ এইটার সঙ্গে এইটার একটা সংযোগ ব্যবস্থা তৈরি করা আছে। তো আমরা এইভাবে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার যখন সংযোগ করি তখনই সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো আমরা এবার একটু পরের দিকে যাই। এই অধ্যায়ে শেষে, এই অধ্যায় যখন আমরা শেষ করব তখন আমরা কি কি শিখতে যাচ্ছি? কম্পিউটার নেটওয়ার্কের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো আমি যে প্রাথমিক একটা ধারণা দিলাম, এটাকে বিস্তারিতভাবে এই অধ্যায়টা যখন শেষ হবে তখন বিস্তারিতভাবে এটা ব্যাখ্যা করা যাবে। নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির কাজ ব্যাখ্যা করতে পারবো। তো যখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক করব তো অবশ্যই নেটওয়ার্ক সম্পর্কিত অনেক ধরনের যন্ত্রপাতির সঙ্গে আমরা পরিচিত হব এবং সেগুলো কিভাবে ব্যবহার করা যায় সেই কাজগুলো আমরা এই অধ্যায়ের শেষে কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমেই যেটা বলতে হয়, নেটওয়ার্কের ধারণা তোমাদেরকে কিছুটা হলেও আমি দিয়েছি। এখন আমি চেষ্টা করব এই ধারণাটাকে তোমাদের স্মৃতিতে যেন সুন্দরভাবে এঁটে থাকে। এই ছবিটা ব্যাখ্যা করে সেটা তোমাদেরকে আমি চেষ্টা করব বোঝাতে। দেখো, এখানে একটা রাউটার চিহ্ন দেওয়া আছে, লেখা আছে রাউটার। আমি আজকে তোমাদের এই নেটওয়ার্ক বোঝানোর জন্য একটা রাউটার কিন্তু আমি সাথে করে নিয়েও এসেছি। আমি তোমাদের এই রাউটারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তোমরা রাউটার নিশ্চয়ই সবাই চেনো, তারপরেও আমি রাউটারটাকে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। দেখো, একটা রাউটারে কি হচ্ছে? ইন্টারনেটের সঙ্গেও কিন্তু তোমরা সবাই পরিচিত। ইন্টারনেট কি? বিশ্বব্যাপী নেটওয়ার্কের সমষ্টিকে বলা হয় ইন্টারনেট, অর্থাৎ সারা পৃথিবীর প্রায় সমস্ত কম্পিউটারকে
একত্রিত করতে পেরেছে যে নেটওয়ার্ক, যে বিরাট মাপের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে আমরা বলি ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের সংজ্ঞাটা আমরা জেনে ফেললাম যে ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত সমস্ত কম্পিউটারের সংযোগ বা নেটওয়ার্ককে বলি আমরা ইন্টারনেট। এই ইন্টারনেটটা আমরা প্রথম একটা যন্ত্র ব্যবহার করে এই ইন্টারনেটের সঙ্গে আমরা কি একটা সংযোগ স্থাপন করছি, সেই যন্ত্রটার নাম কি? রাউটার। এবার রাউটার থেকে দেখো একটা সার্ভার দেয়া আছে। সার্ভার কি? এটাও নেটওয়ার্কের একটা যন্ত্র। ধরে নাও আমাদের বলমারী জর্জ একাডেমি এই স্কুলে আমাদের অনেকগুলো ল্যাব প্রতিষ্ঠা করা হলো এবং প্রত্যেকটা ল্যাবে অনেকগুলো করে কম্পিউটার, 10, 12টা, 15টা, 20টা করে কম্পিউটার সেট করা হলো। এবার রাউটার থেকে প্রথমে কি করা হবে? রাউটার থেকে প্রথমে এই সার্ভার নামক যে যন্ত্রটা আছে, এই যন্ত্রে প্রথম ইন্টারনেটটাকে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার সার্ভার, এখানে আমরা প্রথম যে ছবিটা দেখেছিলাম, এটা একটা সার্ভারের কানেকশন সাইট। দেখো এক একটা কম্পিউটার থেকে এক একটা তার আসবে এবং সার্ভারের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ আমাদের স্কুলের সমস্ত কম্পিউটার কি একটা সার্ভার মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছে, যে সার্ভারটা যুক্ত আছে কার সঙ্গে? ইন্টারনেটের সঙ্গে। এবার সার্ভার থেকে কি শুধু কম্পিউটারই কানেক্ট করা যাবে? না, সার্ভার থেকে শুধু কম্পিউটারই কানেক্ট করা যাবে না। সার্ভার থেকে আমরা প্রিন্টার কানেক্ট করতে পারি, অর্থাৎ সার্ভার ব্যবহার করে আমরা প্রিন্টার চালাতে পারি, ফ্যাক্স চালাতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। আরো অনেক যন্ত্রপাতি কিন্তু কম্পিউটার সংশ্লিষ্ট আর অনেক যন্ত্রপাতি আমরা সার্ভার ব্যবহার করে সরাসরি চালাতে পারি। আবার সার্ভার ব্যবহার করে আমরা ক্লায়েন্টের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমেও সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথম কি হচ্ছে? ইন্টারনেট রাউটারে আসলো, রাউটার থেকে ইন্টারনেটটা সার্ভারে গেল, সার্ভার থেকে সেটা কি প্রিন্টার কন্ট্রোল করছে। এই যে বিভিন্ন কম্পিউটার, এটা আমরা নিজেরা যে কম্পিউটারগুলো ব্যবহার করব সেই কম্পিউটারগুলো, এখানে এই বড় কম্পিউটারটাকে আমরা বলি সার্ভার আর এই ছোট কম্পিউটারগুলো হচ্ছে ক্লায়েন্ট। এটা হচ্ছে তথ্য দানকারী। সার্ভার মানে যিনি সার্ভ করে থাকেন, তিনি হচ্ছেন সার্ভার। এই সার্ভার কি সার্ভ করে থাকেন? ইন্টারনেটটাকে সার্ভ করে থাকেন। রাউটার থেকে তিনি ইন্টারনেটটা নেন এবং সবার মধ্যে সঠিকভাবে সার্ভ করে থাকেন। অর্থাৎ এই মেশিনটা সমস্ত ক্লায়েন্ট এবং সমস্ত ডিভাইসের মধ্যে কি করে? ইন্টারনেটটাকে সার্ভ করে থাকে। যার কারণে এই সার্ভার ব্যবহার করে আমরা কি সমস্ত এক ক্লায়েন্টের সঙ্গে আরেক ক্লায়েন্ট এবং এক ক্লায়েন্টের সঙ্গে প্রিন্টার, স্ক্যানার, যা যা মেশিন আছে সবকিছুর সঙ্গে কিন্তু আমরা সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারছি। এবার দেখো এই ক্লায়েন্টগুলোর মধ্যে কিন্তু আবার আরেকটা মেশিনের ছবি দেওয়া আছে, সুইচ নামক একটা মেশিনের ছবি দেওয়া আছে। তো এই সুইচ নামক মেশিনটা আমি এখন তোমাদের দেখাতে না পারলেও আমি এখন তোমাদের জন্য একটা রাউটার দেখাবো। এই হচ্ছে আমাদের রাউটার। আশা করা যায় তোমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাউটার মেশিন। এই যে যন্ত্র, এই যন্ত্র ব্যবহার করে আমরা কি করি মনে আছে নিশ্চয়ই, একটু আগেই বললাম। সেটা হচ্ছে এই যন্ত্র ব্যবহার করে আমরা ইন্টারনেটের সঙ্গে সংযোগ স্থাপন করি। আর একটু আগে যে তারগুলো দেখাচ্ছিলাম, দেখো এই তার একটা ছোট্ট অংশ আমি সাথে করে নিয়ে এসেছি। এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এই তারটা ব্যবহার করে আমরা কি করতে পারি? এই যন্ত্রগুলোর সঙ্গে সার্ভারে, এই রাউটার থেকে সার্ভারে কি করতে পারি? আমরা সংযোগ স্থাপন করতে পারি। কিভাবে? দেখো এর পিছনে এই যে ছোট্ট কানেক্টরটা দেখতে পাচ্ছ, এই কানেক্টরের নাম হচ্ছে RJ45 কানেক্টর। নাম মনে থাকবে নিশ্চয়ই, RJ45 কানেক্টর। এই কানেক্টরটাকে প্রথমে রাউটারের সঙ্গে আমরা সেট করছি। দেখো এই রাউটারের সঙ্গে সেট করলাম। তারপর এই যে আরেকটা অংশ, আরেকটা কানেক্টর, এটাও RJ45, এটাকে কানেক্ট করতে হয় সার্ভারের পেছনে। একটু আগে আমরা দেখেছি যে সার্ভারের পেছনে অনেক তার দেওয়া আছে। তো এভাবে কি হচ্ছে, ইন্টারনেটের থেকে এই রাউটারে আরেকটা কানেক্টর থাকবে যেটাতে ইন্টারনেট আসবে। এই ইন্টারনেট কি হচ্ছে, রাউটারের মাধ্যম দিয়ে সার্ভারে পৌঁছাচ্ছে। তারপর সার্ভার থেকে প্রিন্টার, প্রিন্টার থেকে সুইচ থেকে আবার বিভিন্ন ছোট ছোট কম্পিউটারে ধীরে ধীরে এই নেটওয়ার্কটা কিন্তু বিস্তৃত হয়ে যাচ্ছে। তার মানে এই ক্লায়েন্টরা, এই প্রিন্টার, সার্ভার সমস্ত কিছু ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। আর ইন্টারনেট কি বলেছি আমি? ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের সমষ্টি। তাহলে আমরা একটু পরে পরবর্তী ধাপটা দেখব যে কিভাবে আমরা ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ করতে পারি বা এই ডিভাইসগুলো
বা ইন্টারনেটের সঙ্গে আরো যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর সঙ্গে একটু পরিচিত হব।